হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমরা রওনা দিলাম এখন আমাদের রাইড পার্টনার সুমন ভাইকে দেখতে। সুমন ভাই খুবই অসুস্থ। আমাদের সামনে আছে জাহেদ ভাই। আজকে আমার বাইকটা আনা হলো না। বাইক ওয়াশ করতে দিয়ে চলে আসছি আমরা। এখন জাহেদ ভাই, এই তো এটা হলো পাঞ্চজামেলা। এটা গাছবাড়িয়া সরকারি কলেজ। এখন আমরা এই মুহূর্তে আছি গাছবাড়িয়া সরকারি কলেজের সামনে। জাহেদ ভাই ফুরফুরে মেজাজে বাইক চালাচ্ছে সামনে। এখন আমরা ব্রিজটার নাম তো জানি না। সামনে পাশে একটা মাজার আছে, মেবি ওই মাজারের নামে হয়তো ব্রিজটার নাম রাখা হয়েছে। তবে সেটা গাছবাড়িয়া, গাছবাড়িয়ার পরেই ব্রিজটা জিও সেকশন নিয়ে। কক্সবাজার রোডে চলে আসছি আমরা। এই কক্সবাজার রোডটা সংস্কার হওয়ার পরে এখন দেখতে অনেকটা সুন্দর লাগে। অবশ্য এখনো কিছু কিছু ব্রিজের কাজ চলমান রয়েছে। এই তো জাহাজ ভাই সামনে আছে। সুমন ভাই শুনেছি আমাদের ঝিনাইদহ, মেহেরপুর, চুয়াডাঙ্গা ট্যুর করে আসার পর উনি খুবই অসুস্থ হয়ে পড়েছেন। এখন ওনাকে দেখব মনে হয় জ্বর উঠেছে। এই কক্সবাজার রোডে এই আঁকা বাঁকা যে বাঘগুলো আছে, বাঘগুলো অত্যন্ত ডেঞ্জারাস, কিন্তু দেখতে অনেকটা সুন্দরও। এখন সুন্দর লাগে। জাহেদ ভাই চলে আসলো আমাদের মাঝে আবার। জাহেদ ভাই দিয়েছে টান, ট্রেনে চলে গেল আমাদের ফেলে। ওই রে, জাহাজ ভাই তো আর দেখা যায় না, অনেক দূরে চলে গেছে আমাদের ফেলে। উম, রাস্তাটা এখন দেখতে অনেকটা সুন্দর লাগে। বৃষ্টি হওয়ার কারণে কিছুদিন আগে মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে গাছপালাগুলোও একটু সবুজ হয়ে গেছে, দেখতেও অনেকটা সুন্দর লাগে। এখন আমরা জাহেদ ভাই, সুমন ভাইয়ের জন্য কিছু ফলমূল নিচ্ছি। ফলমূল, কলা নিলাম। তারপর আমরা আবারও রওনা দিলাম সুমন ভাইয়ের বাসার উদ্দেশ্যে। রাস্তাটা অনেকটাই সুন্দর লাগে এখন। কিছুদিন আগে আসলে দেখতে এতটা সুন্দর লাগেনি, কারণ বৃষ্টি না হওয়ার কারণে গাছগুলা একদম মরা টাইপের হয়ে গেছিল। আমরা এই মুহূর্তে ঢুকে পড়েছি সুমন ভাইদের বাসার ভেতর রাস্তায়। এই তো চলে আসলাম আমরা সুমন ভাইয়ের।
এখন আমরা কিছু ফলমূল নিয়ে নিচ্ছি, রোগী দেখতে যাচ্ছি বলে কথা। কলা নিয়ে নিলাম, বলে ফলমূল নিয়ে আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যে। এখন আমরা যাচ্ছি সুমন ভাইয়ের বাসায়। আমরা এই মুহূর্তে আছি